কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর কালামের এই জিকিরটি 100 বার করুন। গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বিপদ আপদ, অভাব অনটল, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে এমন পাওয়ারফুল বরকতপূর্ণ দোয়া আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কালামের বরকতপূর্ণ এই দোয়াটির জিকির করে সাহায্য কামনা করে, রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, তাকে গায়েবী সাহায্য প্রদান করবেন, তার কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন। কেননা আল্লাহ তাআলা তাকে ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আমার বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন আমি নিকটেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। সূরা বাকারা আয়াত নং 186। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাকে সাড়া দেন, অবশ্যই তাদের দোয়াকে কবুল করেন। তাই আমরা অভাব অনটলে, বিপদ আপদে, দুঃখ কষ্টের সময় আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। ওয়াদউহু খাওফা ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো, দোয়া করো, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত নং 56। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, এরকম একটি আশা নিয়ে, এবং কি আল্লাহ তাআলা বড়ই মেহেরবান। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আশা ভরসা রেখে যদি আমরা আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে ডাকতে থাকি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। কঠিন বিপদের মুহূর্তে আমরা ভালো করে উজু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহর কালামের বরকতপূর্ণ এই দোয়াটির জিকির 100 বার করব। 100 দ্বারা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে আমরা বরকতপূর্ণ এই দোয়াটি 100 বার আমল করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গিয়েছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে ইবনু সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। তা হলো নবী ইউনুস আলাইহিস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পর্যন্ত যে কোনো ধরনের বিপদের মুহূর্তে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে এই দোয়াটি আমল করে ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। মুহূর্তের ভিতরে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে আমাদের জন্য বিশেষ করে এই আয়াতগুলো, এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। তাই আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বরকতপূর্ণ এই দোয়াগুলোর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর প্রতি ভরসা রেখে, একে ইখলাস বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই দোয়া আমল করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করার, প্রার্থনা করার, দোয়া করার তৌফিক দান করুক।